হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা টিউন করেছেন ওয়াইফাই টেকনিক ইউটিউব চ্যানেলটি। আমি পারভেজ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, আজকে আপনাদের জন্য বিশেষ একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। বিশেষ করে আজকের যে টিউটোরিয়ালটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এটা একটি রিকোয়েস্টিং ভিডিও। আমার এক ভাই রিকোয়েস্ট করেছে যে এই সম্পর্কে একটি টিউটোরিয়াল যেন আমি তৈরি করি। তো যে ভাই রিকোয়েস্ট করলেন তার উদ্দেশ্যে আমি বলছি যে এই যে ভিডিওটা আপনি তৈরি করতে বলেছেন, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আজকে আপনাকে একটি ধারণা দিয়ে দেবো, আশা করছি আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকের বিষয়টা হচ্ছে, আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে এবং আপনি যদি ইউটিউব চ্যানেলে একজন ওনার হয়ে থাকেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিও কিভাবে আপনি মোবাইল দিয়ে এডিট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এজন্য আপনাদেরকে কিছু অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কাইন মাস্টার নামে একটি অ্যাপস আছে। আমি এই কাইন মাস্টার অ্যাপস দিয়ে ভিডিওটা কিন্তু এডিট করে থাকি। এছাড়া আমি যে এই যে স্ক্রিন রেকর্ড করতেছি, এর জন্য আমি ব্যবহার করি মুভিজান এবং ডিউ রেকর্ডার। এই অ্যাপসগুলি আমি ব্যবহার করে থাকি। এরপরে দেখাবো এছাড়া আরও একটি অ্যাপস আছে যেটা দিয়েও ভিডিও এডিট করা যায়, সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর। তো আমি আমার বেশিরভাগ ভিডিওগুলো এডিট করে থাকি কাইন মাস্টার দিয়ে। তো আপনারা এই কাইন মাস্টার অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো আমি প্রথমে এই কাইন মাস্টার এই অ্যাপটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা, এখানে যে অনেকগুলি আমি ভিডিও কিন্তু এডিট করেছি, এজন্য এরকম অপশন আছে। আপনাদের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকবে। তো প্রথমে আমি দেখাই কিভাবে কাজটা করি। ধরুন এই যে আমার এটাতে আমি ভিডিওটা এডিট করব। তো এই অপশনটিতে একটি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এরকম আসলে আবারও ট্যাপ করে দিতে হবে। আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর অপেক্ষা করতে হবে, এরকম চলে আসবে। তো বন্ধুরা, এরপর আপনারা এখানে দেখতে পারবেন একটা চ্যানেলের ইন্ট্রো। এই যে আমার চ্যানেলের ইন্ট্রোটা, এই ইন্ট্রোটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। এই যে দেখুন, ইন্ট্রোটা আমার তৈরি করা। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে এই যে মিডিয়া ব্রাউজার এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম আসলে আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটি, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর কি করবেন, আমি এটা কেটে বোঝাচ্ছি। তো দেখুন, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ঠিক আপনার ভিডিওর প্রথম লেয়ারে এরকম একটি ব্যাকগ্রাউন্ড থাকবে। প্রয়োজনে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারেন। আর যদি আপনি ইন্ট্রো ব্যবহার করেন, তাহলে ইন্ট্রোটাও প্রথমে দেওয়ার জন্য আপনি মিডিয়া ব্রাউজার অপশনটিতে চলে যাবেন। এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি যে মোবাইলে রেখেছেন ইন্ট্রো, তো আপনি এখান থেকে ভিডিও অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ইন্ট্রোর ভিডিও যেটা, সেটাতে টাচ করলে এটা প্রথম ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসবে। তো এটা এখান থেকে গেল, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে আসলো আপনি যেই ভিডিওটা এইখানে দিবেন, ভিডিওটা এডিট করবেন, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে লেয়ার অপশন, এবার দ্বিতীয় যে লেয়ার অপশন, এই লেয়ারে ট্যাপ করে দিবেন। এই লেয়ারটিতে ট্যাপ করার পর এখানে এই অপশনগুলো চলে আসবে। তো এখানে আপনারা যেটা করবেন, প্রথম যে অপশনটি মিডিয়া নামের যে অপশনটি, এই মিডিয়া অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে এখানে আপনার মিডিয়া চলে আসবে। এখান থেকে আপনি যে রেকর্ড করে রেখেছেন স্ক্রিন রেকর্ড, সেই ভিডিওটা এখানে দিতে হবে। তার আগে আমি আমার এই ভিডিওটা ডিলিট করে দিই, তা নাহলে আপনারা বুঝবেন না। তো দেখুন, এটাতে আমি টাচ করার সাথে সাথে একটা বর্ডার চলে এসেছে। এবার ডিলেট নামের যে অপশনটি, এই ডিলেট অপশনে ট্যাপ করে দিলেই কিন্তু এটা ডিলেট হয়ে গেল। তো এখন আমি নিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা নেবেন। এর জন্য লেয়ার অপশনে ট্যাপ করে দিবেন। এরপর মিডিয়া অপশন, মিডিয়াতে ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে আমি আমার নিব। তো দেখুন, এখানে রেকর্ড মাস্টার, আমি রেকর্ড মাস্টার অপশনটিতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমার অসংখ্য রেকর্ড করা আছে। তো আমি ধরুন এটাই ভিডিওটা নিব, এই ভিডিওতে একটি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এরকম আসলে ওকে নামের অপশন, ওকেতে ট্যাপ করে দিতে হবে। তো আমার এক ভাই বলেছেন যে আমি ভিডিও যে করি এটা কিভাবে বড় করি, মোটা করি। এই যে দেখুন, এভাবে আসার পর আপনি এই জায়গাটিতে ট্যাপ করবেন, করলে টান দিবেন, দেখবেন এটা আস্তে আস্তে স্ক্রিনটা বড় হয়ে যাবে। এই যে দেখুন, স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেছে। এভাবে আপনি স্ক্রিনটাকে বড় করে নিতে পারবেন। তো আমি ভিডিওটা সেট করার জন্য এই যে অপশন, এই অপশনে ট্যাপ করলে ভিডিওটা সেট হয়ে যাবে।
এরপর আরও একটি কাজ, এই যে ফার্স্ট লেয়ারের চেয়ে যদি আপনার ভিডিও বড় হয় তাহলে আপনি যেটা করবেন, ফার্স্ট লেয়ারে ট্যাপ করে দিবেন। এরকম ট্যাপ করে দিয়ে পরে আঙ্গুল দিয়ে টেনে এই লেয়ারটাকে কিন্তু বড় করতে পারবেন। এরপর আবার যদি আপনার ভিডিওটা আপনি কাটতে চান তাহলে এই যে এরকম ভিডিওতে টাচ করে দিবেন। যেখান থেকে খুশি আপনি এই যে এভাবে নিয়ে যেখান থেকে খুশি, ধরুন আমি এখান থেকে এইটুকু কেটে দিব, তো কেটে দিতে চাইলে আপনারা এখানে সিজার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর বাম পাশ কাটতে চাইলে এখানে ট্যাপ করবেন, ডান পাশ কাটতে চাইলে এখানে ট্যাপ করবেন, মাঝখান থেকে কাটতে চাইলে এখানে ট্যাপ করবেন। তো আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। আমি এখন এই অপশানটিতে ট্যাপ করব, দেখবেন মাঝখান থেকে কেটে যাবে। এই যে দেখুন বন্ধুরা কেটে গেছে। এভাবে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর যদি ডিলিট করতে চান, যেই অংশটুকু ডিলিট করতে চান সেটাতে ট্যাপ করবেন। তো আমি দেখাচ্ছি, দেখুন আমি ধরুন এটা সিলেক্ট করলাম, আমি ডান পাশেরটা কেটে দেবো। তা ডান পাশে ট্যাপ করব, করার পর ডিলিট নামের যে অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডিলিটে টাচ করে দিলেই কিন্তু এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি দুই পাশে যে স্ক্রিনটা সেট করেছি এটা কিন্তু আমি নিজে থাম্বনেল করে বানিয়ে নিয়েছি। তো এটা দেওয়ার জন্য আবার আপনারা যেটা করতে পারেন, লেয়ার অপশন, লেয়ারে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর মিডিয়া নামের অপশনটি, মিডিয়াতে ট্যাপ করবেন। করার পর থাম্বনেলে গিয়ে এখান থেকে ছবি সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি, আমি কিন্তু এটা করে নিয়েছি। এছাড়া আপনারা এই লেয়ারগুলিতে উপরে ওঠানোর জন্য এই যে অপশনটি, এই অপশনটিতে ট্যাপ করলে দেখবেন লেয়ারগুলি উপরে উঠবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন। এছাড়া আমি আরও একটি বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলের যে লোগোটা, এই লোগোটা আমি নিজে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের লোগো তৈরি করে তারপরে এখানে দিতে পারেন। তো দেখুন, আবারও আপনারা লোগোটা দেওয়ার জন্য এখানে লেয়ার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর মিডিয়া অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে যেহেতু সেভ করে রাখবেন আগেই, এখানে টাচ করবেন। টাচ করার পর যেখান থেকে লোগোটা নেবেন সেখানে একটি ট্যাপ করে দিলেই লোগোটা চলে যাবে। আবারও আপনারা এখান থেকে এই জায়গাটিতে ট্যাপ করে এটাকে উপরের দিকে নিয়ে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, এইরকম আপনারা লোগোটা এখানে দিয়ে দিতে পারেন। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার চ্যানেলের নামটা আছে। এই চ্যানেলের নাম নেওয়ার জন্য আমি একই কাজ করেছি, লেয়ার থেকে নিয়েছি। এবং এখানে যে এই যে লাইক বাটন, এছাড়া এই যে সাবস্ক্রাইব বাটন, এটা নেওয়ার জন্য কিন্তু আমি একইভাবে লেয়ার ব্যবহার করেছি। তো আপনারা সবগুলি কাজ লেয়ার ব্যবহার করার জন্য করতে পারবেন। এছাড়া যদি এই যে দেখুন আমার সাবস্ক্রাইবার বাটনটা কিন্তু নিচে পড়ে গেছে। তো এরকম যদি আপনার কোনো লেয়ার যদি নিচে পড়ে যায়, আপনি যেটা করবেন, এটাকে উপরে তোলার জন্য এই অপশনটি প্রথমে এখানে একটি ট্যাপ করবেন। করার পরে এই যে দেখুন এটা আমার নিচে গেছে, তো এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটাকে উপরে তুলতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে পেয়ে যাবেন থ্রি ডট, এই থ্রি ডট অপশনটিতে ট্যাপ করে দিবেন। এখানে পেয়ে যাবেন ব্রিং ফন্ট। আপনি সামনে আনতে চাইলে, উপরে আনতে চাইলে এখানে ট্যাপ করবেন, পিছনে নিতে চাইলে সেন্ড টু ব্যাকে দিবেন। তো দেখুন আমি এখন এই ব্রিং ফন্টে দিয়ে দেব, এটা আমার উপরে চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা চলে এসেছে। মূলত এভাবে আমি আমার ভিডিওর কাজগুলি করে থাকি। আর এটা একটা অনেক সময়ের ব্যাপার, এটা পুরোটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আশা করছি বন্ধু, আপনি যিনি কমেন্ট করেছেন, আপনি খুব বলেছেন, তার আপনার জন্য স্পেশাল ভিডিওটি তৈরি করলাম। আশা করছি আপনি পুরোটা বুঝেছেন। তাহলে এভাবে আপনি কাজটি করবেন আর থাকবেন সবসময় আমার সাথে, আমার চ্যানেলের সাথে। কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে এসেছি। আপনাদের ভালোবাসা সব সময় চাই। তো বন্ধুরা ভালো থাকুন, এখানে রাখছি। আপনাদেরকে ধন্যবাদ।